আসসালামু আলাইকুম। শেলিস কিচেন বিডির পক্ষ থেকে আমি শেলি। আজকে নিয়ে চলে এলাম সাবুদানার কাপ পুডিং। ইফতারে অথবা প্রচণ্ড গরমে আপনাদের যদি ঠান্ডা কিছু খেতে মন চায় তাহলে খুব সহজে এই সাবুদানার কাপ পুডিংগুলো তৈরি করে নিতে পারেন। প্রথমে যে কাজটা করব সেটা হয়েছে যে বাটিতে বা কাপে আমি পুডিংটা সেট করব, সেই কাপগুলো আগে একটু ঘি দিয়ে ব্রাশ করে রেখে দেব। আপনারা যে কোনো কাপ বা বাটিতেও সেট করতে পারেন অথবা বড় একটি মোল্ডেও আপনারা এই পুডিংটা সেট করতে পারবেন। এখানে আমি নিয়ে নিলাম হাফ কাপ সাবুদানা। আমি যে বড় দানাটা আছে সেটা নিয়েছি, আপনারা চাইলে ছোট সাবুদানাটা দিয়েও করতে পারবেন। এবার পরিমাণ মতো পানি দিয়ে আমি একটু সাবুদানাটা কচলে কচলে ধুয়ে নিব। এদিকে আমি চুলায় অলরেডি পানি গরম করতে দিয়েছি, দিয়ে দিলাম এবার সাবুদানাগুলো। এবার এই সাবুদানাগুলো আমি সেদ্ধ করে নিব। তার আগে এখানে দিয়ে দেবো আমি সামান্য একটু ইয়েলো ফুড কালার। এটা অপশনাল, এটা শুধু জাস্ট দেখা সৌন্দর্যের জন্য আমি দিয়েছি। আপনারা যদি চান শুধু সাদা রাখতেও পারবেন। এবার অপেক্ষা করব সাবুদানাগুলো ফুটে না ওঠা পর্যন্ত। সাবুদানাগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আপনারা কি করে বুঝবেন? দেখবেন যে সাবুদানাগুলো একদম স্বচ্ছ কাচের মতো হয়ে গেছে। দুই একটা সাবুদানা যদি সামান্য সাদা থেকেও থাকে, পরে যখন দুধে দিব তখন বাকিটা সেদ্ধ হয়ে যাবে। এবার সাবুদানাগুলো আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এই যে দেখুন সাবুদানাগুলো সবগুলো আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, এখনো কিন্তু চুলাটা আমি জ্বালাইনি। এবার এখানে দিয়ে দেবো আমি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। আর আমি এই আগার আগারটা ব্যবহার করব। আমি সবসময় এই আগার আগারটাই ব্যবহার করে থাকি, এই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি এখানে 1.5 চা চামচ আগার আগার দিয়ে দিলাম। 1 লিটার দুধে সর্বোচ্চ 2 চা চামচ আগার আগার ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে পুডিংটা খেতে বেশি মজা হয়। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আবারও বলছি, এখন পর্যন্ত কিন্তু আমি চুলাটা জ্বালাইনি। আগার আগার অবশ্যই ঠান্ডা দুধেই মেশাতে হবে। গরম দুধে যদি আগার আগারটা দেন তাহলে সাথে সাথে কিন্তু আগার আগারটা দলা পেকে যাবে। সবগুলো উপকরণ একসাথে মেশানোর পরে এবার আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এবার আমি অনবরত নেড়ে চেড়ে দুধটা বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা খুব ভালোভাবে বলক চলে এসেছে। এবার এখানে দিয়ে দিব সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো। সাবুদানাগুলো দুধে দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু আর রান্না করতে হবে না, কারণ সাবুদানাগুলো আগে থেকেই সেদ্ধ করা আছে। আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু সাবুদানাগুলো আবার একটু দুধে রান্না করে নিয়েছি। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে সাথে সাথে যে কাপগুলো আমি রেডি করে রেখেছি সেই কাপে ঢেলে দিব। কাপে ঢালার পরে আমি কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে দিব। গরম ভাবটা চলে গেলে তারপরে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব, যতক্ষণ পর্যন্ত পুরোপুরি ঠান্ডা হয়ে না আসে। আমি একেবারেই ঠান্ডা করে নিয়েছি। যে কোনো ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এবার পরিবেশনের পালা। আপনারা চাইলে এইভাবে কাপগুলো দিয়ে পরিবেশন করতে পারবেন, কেটে কেটে খাবে। আর দেখেছেন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমার আজকের এই সাবুদানার পুডিংটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু কষ্ট করে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে এবং পেজে বেশ কিছু মিষ্টি খাবারের রেসিপি দেওয়া আছে। যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা যেখানে কমেন্ট করেন সেখানে রেসিপি লিঙ্কগুলো পেয়ে যাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রেসিপি লিঙ্কগুলো পেয়ে যাবেন, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সাবুদানার পুডিংগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুব ইয়াম্মি হয়। বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন সবার কাছে অনেক ভালো লাগবে। আর অবশ্যই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।